আচ্ছা বন্ধুরা, তোমরা কি এমন কাউকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছো যেই মানুষটাকে তুমি নিজের জীবনে খুব বেশি করে চাও? যদি এমনটা হয় তাহলে আজকের ভিডিওটা ঠিক তোমার জন্যই। কারণ যেই মানুষটাকে তুমি ম্যানিফেস্ট করার চেষ্টা করছো সেখানে একটা বড় প্রশ্নচিহ্ন এখানেই এসে যায় যে সেই মানুষটাকে কি তুমি প্রতিনিয়ত ফিরে পাওয়ার জন্য আহ্বান করো, নাকি সেই মানুষটাকে তুমি দূরে যেতে দাও? কোনটা? আজকের ভিডিওতে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো যে যদি তুমি সেই মানুষটাকে ফিরে পেতে চাও তাহলে আমাদের ম্যানিফেস্টেশনের কিছু প্রিন্সিপালকে তোমার ফলো করতে হবে। যেই প্রিন্সিপালগুলো ফলো করতে পারলেই তোমার প্রিয়জন তোমার কাছে ফিরবে। যদি তুমি এই প্রিন্সিপালের দিক থেকে একটু সরে যাও তাহলে কিন্তু তোমার প্রিয়জন তোমার কাছে কোনোভাবেই ফিরবে না। এইবার বোঝার বিষয় এখানেই যে তুমি কোনো ভুল করে ফেলছো না তো, যার কারণে তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে আরো দূরে চলে যাচ্ছে। জেনে নাও আর বুঝে নাও আজকের এই ভিডিও থেকে। যদি মনে হয় আজকের ভিডিও দেখে একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো মতামত জানানোর থাকে তোমরা কমেন্ট বক্সে এসে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো, বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা জানাতে পারো। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, দেখো বন্ধুরা, যখন তুমি কাউকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছো, মানে যেই মানুষটা তোমার জীবনে নেই, যেই মানুষটা এক সময় তোমায় ভালোবাসতো এখন আর সেই মানুষটা তোমায় ভালোবাসছে না, এখন সেই মানুষটা অবহেলা করে, এখন সেই মানুষটা দূরত্ব বজায় করে রাখে, তার মানে তুমি সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠছো। সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য তুমি কাতর আর্তনাদ জানাচ্ছ। আর তুমি মনে মনে শুধুমাত্র এইটাই প্রার্থনা করছো যে আমার কাছে এটা নেই, আমার কাছে এটা নেই, আমার কাছে ও নেই, আমার কাছে ওর একটা অভাব আছে। রাইট? তুমি প্রত্যেকটা সময় শুধুমাত্র এটাই ভাবো যে আমার কাছে আমার প্রিয়জনটা নেই, প্রিয়জনের অভাব আমি সবসময় ফিল করছি। তার মানে কি? আমাদের ইউনিভার্সের ভাষায় এটাকে বলা হয় তুমি অভাবের একটা জীবনে বাস করছো, তুমি অভাবের একটা সময়ে বাস করছো। যতক্ষণ তুমি এই অভাবটা উপলব্ধি করবে, অভাবটা ভোগ করবে, অভাবটাকে ফিল করবে, ততক্ষণ তোমার কাছ থেকে সেই অভাবটা যাবে না। মানে যতক্ষণ তুমি সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য কাতর আর্তনাদ করছো, ডেসপারেট, ততক্ষণ কিন্তু সেই মানুষটা তোমার কাছে ফিরবে না। কেন ফিরবে না? কারণ তুমি সেই মানুষটাকে পাওয়ার আশায় প্রত্যেকটা সময় সেই মানুষটাকে কাছে ডাকছো, ফিরে পাওয়ার জন্য কাতর আর্জি জানাচ্ছ। বুঝতে পারলে? তার মানে কি হলো, তুমি ইউনিভার্সের কাছে একটা মেসেজ পাঠিয়ে দিলে অজান্তেই আমার কাছে অভাব রয়েছে, আমি অভাবের দেশে বাস করছি, আমার কাছে সব সময় অভাব, সেই মানুষটি ফিরে না আসলে আমি বাঁচবো না, সেই মানুষটি ফিরে না আসলে থাকতে পারবো না, মানে আমার ওই মানুষটির অভাব রয়েছে। তুমি কিন্তু এটা ইউনিভার্সের কাছে কোনো সময় মেসেজ পাঠাতে পারছো না যে আমি ওর সাথে খুব ভালো আছি, আমি ওর সাথে খুব খুশি আছি। ইউনিভার্সের ভাষায় আমি যেটা চাইবো, আমি যেটা ম্যানিফেস্ট করবো সেটাই আমার কাছে ফিরে আসবে। এবার তুমি অজান্তে ম্যানিফেস্ট কি করে ফেলছো? ওই মানুষটার অভাবটাকে ম্যানিফেস্ট করে ফেলছো। তাই ইউনিভার্স তোমাকে অভাবটাই বারবার ফিরিয়ে দিচ্ছে, সেই মানুষটাকে ফিরিয়ে দিচ্ছে না। ডেসপিরেশন হলো ম্যানিফেস্টেশনের বড় শত্রু। এবার তুমি ম্যানিফেস্ট করার জায়গায় সেই মানুষটার অভাবটাকে ম্যানিফেস্ট করে ফেলছো, ডিসপারেট হয়ে যাচ্ছ সেই মানুষটাকে ফিরে পাওয়ার জন্য। এটা করা যাবে না। তুমি যদি চাও যে সেই মানুষটাকে ফিরে পেতে, তাহলে তোমায় কি করতে হবে? তোমায় সেই মানুষটির কথা ভাবা বন্ধ করতে হবে, সেই মানুষটির থেকে দূরে সরে যেতে হবে, সেই মানুষটির জন্য কাতর আর্জি বা আর্তনাদ করা বন্ধ করতে হবে। তাহলে গিয়ে তুমি সেই মানুষটাকে ফিরে পাবে। যতক্ষণ তোমার মনের ভেতর, যতক্ষণ তোমার হৃদয়ের মধ্যে, যতক্ষণ তোমার মাইন্ডের মধ্যে সেই মানুষটিকে ফিরে পাওয়ার জন্য একটা আশা আকুতি থাকবে না,
ততক্ষণ সেই মানুষটি তোমার কাছে কোনোভাবেই ধরা দেবে না। শুধু সেই মানুষটি কেন, তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো, তোমরা যেটা যেটা জীবনে চাও সেটাকে যদি তুমি খুব বেশি করে চেতে থাকো না, কোনো সময় আসবে না। তুমি যদি এটা উপলব্ধি করো যে হ্যাঁ এটা আমার কাছে চলে এসছে, আমি খুব ভালো আছি, আমি সবসময় সেই জিনিসটাকে উপভোগ করছি, তাহলেই সেই জিনিসটা তোমার কাছে আসবে আর আরো বেটার ভাবে সেই জিনিসটা তোমার কাছে এসে ধরা দেবে। বুঝতে পারলে? এটা সেকেন্ড পয়েন্ট এটাই যে অনেকে তোমরা ভাবো যে আমি তোমাদেরকে দূরে যেতে বলছি, মানে দূরে যাওয়া মানে সবকিছু শেষ, দূরে যাওয়া মানে জীবনের বা আমাদের প্রিয়জনের বা আমাদের সম্পর্কে সব শেষ হয়ে গেল, কিন্তু এটা নয়। দূরে যাওয়া মানেই সবকিছু শেষ না, দূরে যাওয়া মানে সম্পর্ক শেষ না। দূরে যাওয়া মানে তোমার নিজেকে একটু সময় দেওয়া, নিজেকে একটু শান্তি দেওয়া। তুমি একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, যতক্ষণ তুমি সেই মানুষটাকে নিয়ে কান্নাকাটি করছো, সেই মানুষটিকে নিয়ে ভাবছো, সেই মানুষটিকে নিয়ে কষ্ট পাচ্ছ, তোমার মন তোমার শরীর কি ভালো থাকছে না। সেই মানুষটির জন্য তোমার শরীরও কাঁদছে, তোমার মনও কাঁদছে, তোমার মাইন্ডও কাঁদছে, তুমি পুরোপুরি বিধ্বস্ত। এবার সেই মানুষটিকে নিয়ে তুমি বারবার যদি ভাবতে থাকো শুধুমাত্র নেগেটিভটাই ভাববে। এবার নেগেটিভটা ভাবলে কি তোমার জীবনে কোনো কিছু ভালো ঘটবে? নিশ্চয়ই না। এবার যেখানে জীবনে ভালো কিছু ঘটছে না, আমার জীবনে যদি কিছু ভালো কিছু না ঘটে, আমি সেই মানুষটিকে নিয়ে কেন ভাববো? এটা একটা প্রশ্ন আসে না? এই প্রশ্নটাকেই বোঝার চেষ্টা করো। আমি সেই মানুষটিকে নিয়ে ভাবছি, সেই মানুষটিকে নিয়ে চিন্তা করছি, সেই মানুষটির জন্য কষ্ট পাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আমি আমাকে কতটা সময় দিচ্ছি? যেই মানুষটি আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, সে তো একটা পার্টিকুলার কারণের জন্য ছেড়ে দিয়ে চলে গেল না? এবার যে পার্টিকুলার কারণটার জন্য সে ছেড়ে দিয়ে চলে গেল, তো আমি সেই পার্টিকুলার ওই কারণটাকে ঠিক করতে পারছি না। তো যদি আমি সেটাকে ঠিক করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ আমি কিছু করতে পারলাম, আমি আমার জীবনটাকে শুধরাতে পারলাম, আমি আমার ক্ষতটাকে ভরতে পারলাম, আমার প্রবলেমস গুলোকে মিটাতে পারলাম, তাই কি না? এবার যদি আমি সেই প্রবলেমস গুলোকে নিয়েই বাঁচতে থাকি, প্রবলেমস গুলোকে না মিটাতে পারি, তাহলে আমি জীবনে কি করলাম? এইটাকে বোঝার চেষ্টা করো। যতক্ষণ না তুমি এটা বুঝতে পারবে, ততক্ষণ তুমি তার পেছনে ঘুরতেই থাকবে, তার জন্য কষ্ট পেতেই থাকবে। তুমি হাজার ম্যানিফেস্টেশন করো না কেন, হাজার টেকনিক অ্যাপ্লাই করো না কেন, কোনো কিছুতেই লাভ হবে না। কারণ দিন শেষে তুমি সেই মানুষটির মেসেজের অপেক্ষা করছো, দিন শেষে তুমি সেই মানুষটার কলের অপেক্ষা করছো, দিন শেষে তুমি সেই মানুষটার জন্যই কাঁদছো যার জন্য তুমি ম্যানিফেস্টেশন করলে, নানান রকম এনার্জি সেন্ড করলে, এত কিছু কোনো কাজে লাগলো না, পুরোটাই বিফলে চলে গেল। বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট, আচ্ছা ধরো তুমি জিমে ভর্তি হলে হওয়া মানে কি? জিমে ভর্তি হওয়া মানে তোমার নিজের উপর ফোকাস করা, নিজের শরীরের চর্চা করা, নিজের ভালো করা, নিজের উন্নতি করা। এর মানে কি? এর মানে তুমি নিজের প্রতি সময় ব্যয় করছো, তুমি কিন্তু অপর ব্যক্তির উপর সময় ব্যয় করছো না, বা অপর ব্যক্তিকে ভেবে কষ্ট পাচ্ছ না। এর ফলস্বরূপ কি হয়? ম্যানিফেস্টেশনের মতে এর ফলস্বরূপ তুমি সেই মানুষটির বিষয়ে যে নেগেটিভ চিন্তা করা, এটা থেকে নিজেকে বিরত রাখো, এটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারছো। এর ফলে সেই মানুষটি, যেই মানুষটি তোমায় হয়তো খারাপ ব্যবহার করতো বা তোমার সাথে কথা বলতো না, বা তোমার জায়গায় অন্য কারোর সাথে সময় অপচয় করতো, যাই হোক, সেই মানুষটি তোমার দিকে টার্ন করতে শুরু করে। কেন? ফার্স্ট, যেই মানুষটি তোমাকে খারাপ ব্যবহার করতো বা তোমাকে পাত্তা দিত না, যাই হোক, সেই মানুষটি তোমার দিকে যখন দেখে বা তোমার নতুন রূপ দেখে, বা তোমার জিমে যাওয়া বা তোমার শরীর চর্চা করার পর যে তোমার লুকটা ফিরে আসে, সেটা যখন সে নজর করে, তখন তার চোখে লাগে যে এ আগে ছিল এরকম, এখন হয়ে গেছে এরকম। আর তুমি এদিক থেকে এনার্জিও পাঠানো বন্ধ করেছো, তুমি সেই মানুষটাকে মনে করাও বন্ধ করেছো, সেই মানুষটিকে নিয়ে চিন্তা করাও বন্ধ করেছো। তার মানে কি হচ্ছে? সেই মানুষটির কাছে যে তুমি এনার্জিটা পাঠাচ্ছিলে, সে একটা
নেগেটিভ এনার্জি বা একটা খারাপ এনার্জি বা সেই মানুষটিকে নিয়ে যত রকমের খারাপ চিন্তা সেইগুলো তুমি করা শুরু করছিলে, সেটার থেকে নিজেকে বিরত রাখতে পারছো। আর যখন তুমি তাকে এনার্জি দিচ্ছ না বা তাকে কোনো ক্লু দিচ্ছ না বা তার বিষয়ে কিছু ভাবছো না, তখন সে ফ্রি হয়ে যাচ্ছে, তখন সে আবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করছে। এটা কিন্তু অনেক বড় একটা রেজাল্ট আনছে। কারণ যখন তুমি একবার ম্যানিফেস্টেশন করে পুরোপুরি সেটাকে বন্ধ করে দাও বা সেটাকে একদম ভুলে যাওয়ার চেষ্টা করো বা লেট গো করে দেওয়ার চেষ্টা করো, তখন কিন্তু সেটা কাজে লাগে। ঠিক তেমন করেই যখন তুমি সেই মানুষটিকে ভাবা বন্ধ করে দিলে সেটাও কাজে লাগে। তুমি প্রত্যেক দিন যদি ভাবো, প্রত্যেক দিন নানান রকম চিন্তা করো, তাহলে কিন্তু সেই মানুষটির বিষয়ে তুমি খারাপটাই ভাববে, ভালোটা কিন্তু ভাবতে পারবে না। এটা সাধারণ মানুষের সাইকোলজি, যে আমরা কাউকে নিয়ে ভাবতে শুরু করলে তাকে নিয়ে খারাপটাই ভাবি, তার খারাপ হয়েছে এটাই ভাবি, তার ভালো হয়েছে এটা কিন্তু কোনো সময় ভাবতে পারি না। তুমি মনে করে দেখো, কোনো সময় তুমি কারো ব্যাপারে ভালোটা ভাবতে পারবে না, সবসময় মাথায় খারাপটাই আসবে, খারাপ চিন্তাটাই আসবে। ওর কি এটা হয়ে গেল, ওর কি ওটা হয়ে গেল, ওর কি এর সাথে ঘুরছে, ও কি ওর সাথে ঘুরছে, এইটাই ভাববে। তুমি কোনো সময় এটা ভাবতে পারবে না যে ও আমার সাথেই আছে, ভালো আছে, খুশি আছে, এইটা ভাববেই না। যখন তুমি এটা ভাববে যে ও আমার সাথেই আছে, ভালো আছে, খুশি আছে, তখন দেখবে তোমার মাথায় চিন্তাই আসছে না। বুঝতে পারলে? এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। যখন তুমি এটা ম্যানিফেস্ট করে ফেললে যে ও আমার সাথেই আছে, আমি ওর সাথে ভালো আছি, খুশি আছি, শান্তিতে আছি, আমাদের মধ্যে আর কোনো তৃতীয় ব্যক্তি নেই, তখন দেখবে তোমার মনের ভেতর আর কোনো খারাপ থটস আসছে না। তুমি শান্ত হয়ে গেলে, তুমি ফ্রি হয়ে গেলে। আর যখন তুমি ভাবতে শুরু করে দিলে আগডুম বাগডুম, তখন দেখলে সমস্যা আরো বাড়তে শুরু করলো। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা, ম্যানিফেস্টেশনের সব থেকে বড় সিক্রেটটা কি জানো? ম্যানিফেস্টেশনের সব থেকে বড় সিক্রেটটা হলো ট্রাস্ট। আমাদের ইউনিভার্স অ্যাটাচমেন্টে বিশ্বাসী নয়, ট্রাস্টে বিশ্বাসী। আচ্ছা তুমি নিজে বলো তো, তুমি কোনো সময় এটা মন থেকে ভাবতে পারো যে সেই মানুষটা ফিরে আসুক বা নাই আসুক, আমি ভালো থাকবো, টাকা আমার কাছে থাকুক বা না থাকুক, আমি ভালো থাকবো, আমি খুশি থাকবো, আমি শান্তিতে থাকবো। আর আমি, সে থাকলেও ভালো আছি, সে না থাকলেও ভালো আছি। আমার ভালো থাকা, আমার খুশি থাকা, আমার শান্তিতে থাকা কারো উপর ডিপেন্ডেন্ট নয়। এটা কি তুমি মন থেকে ভাবতে পারো? একদম পিসফুলি ভাবতে পারো? যদি তুমি এটা ভাবতে পারো, তাহলে তোমার ম্যানিফেস্টেশন সফল হবে। যদি তুমি এটা ভাবতে না পারো, তাহলে তোমার ম্যানিফেস্টেশন কোনোদিনের জন্য সফল হবে না। তুমি যত চেষ্টা করে দেখতে পারো, তোমার ম্যানিফেস্টেশন কোনোভাবে সফল হবে না। কারণ যখন তুমি নিজেকে ভালো রাখতে পারো না, নিজেকে খুশি রাখতে পারো না, নিজেকে শান্তিতে রাখতে পারো না, ইউনিভার্স তোমার প্রতি কোনো সময় বিশ্বাসটুকুনি দেখাতে পারে না। আজকের ভিডিওর মূল বিশেষত্ব এখানেই। যত তুমি সেই মানুষটার থেকে দূরে যেতে পারবে বা দূরে যেতে থাকবে, তত তুমি নিজেকে শান্ত রাখতে পারবে, শান্তিতে রাখতে পারবে। আর নিজেকে শান্তিতে রাখা মানে, নিজেকে খুশি রাখা মানে সেই মানুষটির ফিরে আসা। কারণ ইউনিভার্স ওই জায়গাটাতেই বিশ্বাস করে, তুমি নিজেকে খুশি রাখতে পারলে, নিজের অন্তর ভালো থাকলো মানে সবকিছু ভালো হয়ে গেল। যতক্ষণ না তোমার অন্তরটা ভালো হচ্ছে, ততক্ষণ কোনো কাজই তোমার সফল হবে না। বুঝতে পারলে এইটুকু? এটা হচ্ছে মেইন বিষয়। ম্যানিফেস্টেশনের মূল উদ্দেশ্য নিজেকে ভালো রাখা। আমি ম্যানিফেস্ট করছি আমি ওর সাথে ভালো থাকবো, আমি ম্যানিফেস্ট করছি আমি ওকে নিয়ে ভালো থাকবো। ও থাকার পর আমি আবার জটলায় জড়াবো না, আমি আবার কষ্টেতে জড়াবো না, আমি আবার অশান্তিতে জড়াবো না। তাই তো? তুমি তো সেটাই চাও যে ও ফিরে আসলে খুশি, নাকি ওকে নিয়ে ভালো থাকতে আমি খুশি? ওকে নিয়ে আমি ভালো থাকলে তারপর না আমি খুশি হব, ও আমার সাথে এসে শান্তিতে থাকবে তারপর না আমি খুশি হব। এটাই তো। যদি এটাই না হয়, তাহলে তুমি কি খুশি হলে, কি ভালো থাকলে, কিছুই হলো না তো। জীবনটা শেষ পর্যন্ত অন্ধকার হয়ে গেল।
ও তো ফিরে আসলো, ও ফিরে এসে যদি তুমি আবার সমস্যা অশান্তিতে জর্জরিত হও, সেটা কি ভালো হবে? হবে না। তাই যতক্ষণ না তুমি নিজেকে খুশি রাখতে পারছো, নিজেকে ভালো রাখতে পারছো, নিজেকে শান্তিতে রাখতে পারছো, তোমার কোনো কিছুই সফল হবে না। বুঝতে পারলে? আজকের মেন বিষয়বস্তু এইটাই। যত তুমি তার থেকে দূরে যেতে পারবে, নিজেকে খুশি রাখতে পারবে, শান্তিতে রাখতে পারবে, সেই মানুষটা তত তোমার পেছন পেছন ঘুরতে থাকবে, তত তোমার প্রতি আকৃষ্ট হতে থাকবে। কারণ যখন তুমি শান্তিতে থাকবে, তখন তোমার মধ্যে উজ্জ্বলতা বাড়বে, তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে, তোমার মধ্যে শক্তি বাড়বে, তোমার মধ্যে পজিটিভ এনার্জিটা বাড়বে। তারপরেই আবার দেখবে সম্পর্ক আগের মতন ঠিকঠাক হয়ে গেছে। আবার তুমি নেগেটিভ হয়ে যাও, আবার সে চলে যাবে দূরে। বুঝতে পারলে? এইটা হচ্ছে মেন বিষয়। বোঝার চেষ্টা করো, সাইকোলজি দিয়ে বোঝার চেষ্টা করো, প্লাস ইউনিভার্স কি বলতে চায় সেটাও বোঝার চেষ্টা করো। তাহলেই সম্পর্ককে নিয়ে ভালো জায়গায় বিলং করতে পারবে। না তো দিনের পর দিন কষ্ট পাবে, কে ভালো লাগে কষ্ট পাওয়া, তাই না? আজ এ পর্যন্তই থাক। যদি মনে হয় আজকের ভিডিও দেখে একটুও ভালো লেগেছে, ভিডিওটি দেখার সাথে সাথে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো আজ চলি, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।